আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডে এই মুহূর্তে যে সকল নিউজ খুবই আলোচিত, কমেন্টস পাল্টা কমেন্টসে ভরপুর ছিল, সেই বিষয়ে আপনাদেরকে সামনে আবারও এলাম। এই মুহূর্তে যে নিউজটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপসহীন দেশনেত্রীর বর্তনে প্রত্যাবর্তনে উজ্জীবিত জাতীয় রাজনীতি। অর্থাৎ খালেদা জিয়া দীর্ঘ কিছুদিন 4 মাস বিদেশে ছিল চিকিৎসার উদ্দেশ্যে, উনি এখন দেশে এসেছেন, সেজন্য দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত। নিউজটিতে বলা হয়েছে আপসহীন নেত্রীর প্রত্যাবর্তনে উজ্জীবিত জাতীয় রাজনীতি। এই ভিতরে যুগান্তর এই নিউজটি করেছে, যুগান্তর এই নিউজটি একটি বড় ফিচার করেছে যে দীর্ঘ 17 বছর যে বিএনপির উপরে যেভাবে অন্যায় অত্যাচার সে সময়কার সরকার করেছিল, সেই পরে তারপরে খালেদা জিয়া জেলে, তারপরে তাকে চিকিৎসার জন্য বারবার চেষ্টা করা, সেটাই করেনি। এক্ষেত্রে বিশাল একটি আলোচনা করেছে, এখানে মূল্যায়ন করেছে, তার হিস্ট্রিটা তুলে ধরেছে। তিনি যখন 5ই আগস্টের পরে যখন উনি কারামুক্ত হন, তারপরে উনি যখন চিকিৎসার জন্য বাইরে যাবেন, এতে নানা কানাঘুষা শুরু করেছে। ব্যক্তিগতভাবে আমিও অনেক জায়গায় শুনেছি যে খালেদা জিয়া যে এই যে গেল আর আসবে না, এটাতে তিনি আসতে চাবেন না, এইরকম কথা। কিন্তু বিএনপি নেতাকর্মী বলছে যে না, আপসহীন নেত্রী, তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। এক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার ফিরে আসা দেশের গণতন্ত্র উত্তরণের পথকে আরও সহজ করবে। এই নিউজটিতে যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস করেছে, তবে নেগেটিভ কমেন্টসও দেখতে পেলাম যে খালেদা জিয়ার ইয়েতে এই প্রথম আমি কয়েকটি নেগেটিভ কমেন্টস দেখলাম। তবে কমেন্টস ভেরিফিকেশনে অবশ্যই পজিটিভ কমেন্টস আগানো। তো সেক্ষেত্রে আমি যেহেতু নেগেটিভ কমেন্টস একটু বেশি পড়ি, সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুই কমেন্টসে আমি নিব। সেটা হলো, খালেদা জিয়ার অপর নাম আপসীন নেত্রী, অন্যের কাছে তিনি কখনো মাথা নত করেননি, তিনি আমাদের নেত্রী, এই কথা বলেছেন একজন। আরেকজন কমেন্টস করেছে, আলহামদুলিল্লাহ আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে এসেছে। আরেকজন কমেন্টস করেছে, আগামীর প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। এর ভিতরে কয়েকটি নেগেটিভ কমেন্টস লক্ষ্য করা যাচ্ছে যে অথচ এইসব মিডিয়া ঠিক একইভাবে শেখ হাসিনা দালালি করতো। এ সকল মিডিয়া, আরেকজন কমেন্টস করেছে, এ সকল মিডিয়া পা চেটে শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছেন। অর্থাৎ ওনারা বলেছে যেভাবে এই নিউজটিতে খালেদা জিয়ার রাজনীতির ব্যাকগ্রাউন্ড, তার দল উজ্জীবিত, তার নেতাকর্মী উজ্জীবিত খালেদা জিয়া আসাতে, তখন তার প্রেক্ষিতে এই কথাটি বলেছে। আরেকজন কমেন্টস করেছে, বিএনপি নেতারা ছাত্রদের গুরুত্ব দেয় না, তারা আন্দোলনে না করলে মুক্ত বাতাসে তিনি আসতে পারতেন না। অর্থাৎ 5ই আগস্টের যেই গণ অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান যদি ছাত্ররা না করতো, তাহলে খালেদা জিয়া মুক্ত বাতাসে আসতে পারতেন না, এই হুইল চেয়ার থেকেও তিনি উঠতে পারতেন না। আরেকজন কমেন্টস করেছে, তিনি যে হুইল চেয়ার থেকে উঠে এখন দাঁড়িয়ে রুমে যাচ্ছে, সেটাও করতে পারতেন না। অর্থাৎ তার কমেন্টস হলো গিয়ে এটাই। আরেকটি নিউজ এই মুহূর্তে যথেষ্ট আলোচিত হয়েছে, যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, সেটা হলো, মৌলিক জায়গায় সবাইকে ঐক্যমত আসতে হবে, অধ্যাপক আলী রিয়াজ। সংস্কার বিষয়ে ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 7ই মে ঢাকা জাতীয় সংসদ ভবনের এলইডি ভবনে আলোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, কিছু মৌলিক জায়গায় আমাদের সকলকে এক হতে হবে। এক এক রাজনৈতিক দলের আদর্শ এক, তাদের কর্মকাণ্ড আদর্শ ভিন্ন, কর্মকাণ্ড ভিন্ন, সুতরাং কিন্তু একটি জায়গায় আমাদেরকে একত্রিত হতে হবে। এই নিউজটিতে যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যথেষ্ট কমেন্টস পড়েছে, পজিটিভ কমেন্ট সবচেয়ে বেশি, কমেন্টস ভেরিফিকেশনে পজিটিভ কমেন্ট সবচেয়ে বেশি। রাইট বলেছেন স্যার, ভেরি গুড, কথাটি সবাইকে মানতে হবে স্যার, সেলুট, এরকম। এর ভিতরে একটি নিউজ পড়েছে, কয়েকটি কমেন্টস নেগেটিভ কমেন্টস পড়েছে, এর ভিতরে একটি হচ্ছে ইউনুসের ভাড়াটিয়া উপদেষ্টা, উনি ওনার মন্তব্য করেছে, উনি নেগেটিভ কমেন্টস করেছে। আরেকটি নিউজ যথেষ্ট হাহারিয়েক পড়েছে, যথেষ্ট ট্রল হয়েছে, সালমান ও তার পরিবারের সদস্যদের শেয়ার অবরুদ্ধের আদেশ।
আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী ছিল, ওনার যে উপদেষ্টা ছিল সালমান এফ রহমান, ওনার এবং ওনার পরিবারের সদস্যদের শেয়ার অবরোধের আদেশ দিয়েছে। এতে যথেষ্ট হাহারি পড়েছে, যথেষ্ট কমেন্টস পড়েছে। আরেকটি নিউজ এই মুহূর্তে, এই নিউজটি যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে। সেটা হচ্ছে যে গ্যাস বিদ্যুতের দাম বাড়বে না, জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি খনিজ উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন এই মুহূর্তে গ্যাস বা বিদ্যুতের দাম বাড়ানোর কোনো চিন্তা নেই সরকারের। 7ই মে শিল্প কারখানার গ্যাস সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান উপদেষ্টা। এ সময় গ্যাসের জন্য ভোলায় 5টি কূপ খননের টেন্ডার দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই নিউজটি যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার। ইউনূস সরকারকে যেন 5 বছর ক্ষমতা থাকে, এটা যাচ্ছে। হ্যাঁ, একজন নেগেটিভ কমেন্টস করেছে যে আশুলিয়ায় পলাশ বাড়িতে প্রায় 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না, তিনি তার মন্তব্য করেছে। আরেকটি নিউজ, এটি যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যথেষ্ট কমেন্টস পড়েছে, তেমন আলহামদুলিল্লাহ কমেন্টসগুলো বেশি পড়েছে। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামের যে সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার সস্ত্রীক সহ তিনি হজ করতে যাচ্ছেন। সেজন্য আপাতত ভারপ্রাপ্ত সেক্রেটারি হচ্ছে জামাতের মাওলানা এটিএম মাসুম। এতে সবাই আলহামদুলিল্লাহ পড়ছে, পজিটিভ কমেন্ট পড়েছে, যথেষ্ট লাভ রিয়েক্ট পড়ছে। মূলত এই মুহূর্তে কমেন্টসের নিউজ এটাই। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আমি নিরপেক্ষ নই, আমি একটি পক্ষে। আমার কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।